কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু। নমস্কার, আজকে আইবিটিএ প্রাবদা থেকে আমরা এসছি ডক্টর হিরণময় ঘোষালের বাড়িতে গানে কথায় রবীন্দ্রনাথ নিয়ে আলাপচারিতা করতে। নমস্কার। নমস্কার। আমরা পেয়ে গেছি ডক্টর হিরণময় ঘোষালকে। স্যার, আপনি কেমন আছেন? আছি তো ভালোই। ঠিক আছে স্যার, তাহলে আমরা শুরু করি আজকে আমাদের অনুষ্ঠান। আপনি নিয়ে চলুন আমাদেরকে। চলো এসো। তুমি তো দিতেছ মা যা আছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। তুমি তো দিতেছ মা যা আছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে, কেন যে আছো গো মা। এবছর রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। মন্দির মসজিদ নিয়ে, হিন্দু মুসলিম নিয়ে আমাদের দেশে নিরন্তর বিষ ছড়ানো হচ্ছে, অথচ আমাদের দেশকে সংবিধানে ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র গড়ে তোলার স্পষ্ট ঘোষণা আছে। আমরা জানি জীবনের যে কোনো ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভাবনার আলোকেও অন্ধকারেও আমরা পথ খুঁজে পাই। আজকে এই ধর্ম সংকটে দাঁড়িয়ে কবি পক্ষে, কবির কাছে আমরা হাত পাততে চাই এই সংকটে। এই ব্যাপারে আপনার কি মতামত? মতামত মানে রবীন্দ্রনাথের কাছে যা কিছু অনুসন্ধান করা যায় সবেরই উত্তর মেলে। ঠিকই বলেছ, একটা ধর্ম সংকটের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথের ভাবনায় বহুর মধ্যে ঐক্যের উপলব্ধি, বিচিত্রের মধ্যে ঐক্য স্থাপন, এটাই হচ্ছে ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম। সংবিধানের কথা বহু যুগ ধরে ভারতবর্ষের ইতিহাসই হচ্ছে তার অন্তর্নিহিত ধর্মই হচ্ছে এটা। এখানে পার্থক্যকে বিরোধ বলে মনে করা হয় না, অপরকে শত্রু বলে মনে করা হয় না, বরং সকলে মিলে একটা সামঞ্জস্য বিধান করা হয়। এটাই ভারতবর্ষের ধর্ম। পৃথিবীতে যে 4টি প্রধান ধর্ম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4টি বিশেষ ধর্মকে কেন্দ্র করে 4টি বৃহৎ সমাজই পৃথিবীতে আছে। এরা প্রত্যেকেই ভারতবর্ষে এসে মিলেছে। রবীন্দ্রনাথের ভাষায় বিধাতা যেন এইখানে এই সকলের মিলের একটা সম্মেলন স্থলে একটা রাসায়নিক কারখানা স্থাপন করেছে, এই সামঞ্জস্য বিধানের কারখানা। খুব সুন্দর কথা, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে বাস্তবতা আমরা অনেক দেখছি যা কিছু এখন তার বিপরীত। এখন সমস্যাটা হচ্ছে ধর্ম কোনটা,
ধর্ম কখনো বিভেদ সৃষ্টি করে না, ধর্ম ঐক্য স্থাপন করে, ধর্ম সকলের মধ্যে মিলনকে সংগঠিত করে। আসলে বিষয়টা ধর্ম নয়, রবীন্দ্রনাথ বলছেন ধর্মতন্ত্র। ধর্ম আর ধর্মতন্ত্রের মধ্যে রবীন্দ্রনাথ পার্থক্য করেছেন। সেটা হচ্ছে ধর্ম মানুষকে সহনশীল করে, আর ধর্মতন্ত্র অহেতুক ওই আচার আচরণের মধ্যে নিজেকে আটকে পরস্পরের মধ্যে বিরোধী সঞ্চার করে। এটা হচ্ছে মূল সমস্যা। ধর্ম কি করে, কোনো লোক যদি কোনো অন্যায় করে, সে যদি অনুশোচনা করে তার জন্য এবং যদি মঙ্গল কর্ম করে, তাহলে তার পাপ স্খলন হয়। ধর্মতন্ত্র হচ্ছে অন্য। ধর্মতন্ত্র হচ্ছে সে যা কিছুই করুক না কেন, নদীর জলে একটা নির্দিষ্ট তিথিতে ডুব দিলে তার পাপ স্খলন হয়। এটা বিরাট তফাৎ। রবীন্দ্রনাথ বলছেন যে যিনি অজ্ঞাত কুলসী, একবারে অন্তজ মানুষ, সেও যদি যথার্থ মানুষ হয় তাহলে তাকে প্রণাম করা যায়। কিন্তু অত্যন্ত উচ্চমানের ব্রাহ্মণ যত অভাজনই হন না কেন, মাথায় পা রাখার অধিকার তার আছে। এটা হচ্ছে আমাদের দেশ। এই নিয়ে চিরকাল গন্ডগোল চলেছে বিভিন্ন সময়। আমাদের দেশের মনীষীরা বিভিন্ন সময় এগুলোকে সরানোর চেষ্টা করেছেন। এও একটা লড়াই। সেই রবীন্দ্রনাথের তো রবীন্দ্রনাথ তার সঙ্গে অবশ্যই আছে। আমি কারে ডাকি গো, আমার বাঁধন দাও গো জুটে, আমি কারে ডাকি গো, আমি হাত বাড়িয়ে আছি, আমায় লও কেড়ে লও লুটে, আমি কারে ডাকি গো, আমার বাঁধন দাও গো জুটে, আমি কারে ডাকি গো। তুমি ডাকো এমনি ডাকে যেন লজ্জা ভয় না থাকে, তুমি ডাকো এমনি ডাকে যেন লজ্জা ভয় না থাকে, যেন সব ফেলে যাই, সব ঠেলে যাই, যাই ধেয়ে যাই ছুটে, আমি কারে ডাকি গো, আমার বাঁধন দাও গো টুটে, আমি কারে ডাকি গো। ধর্ম মুক্তির মন্ত্র বলে, আর ধর্মতন্ত্র দাসত্বের মন্ত্র বলে। এটা আচার আচরণের প্রতি দাসত্ব করছে। এইটা হওয়ার জন্যই আজকের দিনে হিন্দু মুসলমান ইত্যাদি নিয়ে যে সমস্ত শুরু হয়েছে, এই বিষটা আমাদের দেশে আছে, রয়ে গেছে। কিন্তু এটা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের চরিত্র নয়। আজকের দিনে যেটা হচ্ছে সেটা অন্য জিনিস। সেটা হচ্ছে ধর্মকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে, যাতে মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে না আসে, তাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে, বিভেদ ছড়িয়ে তাদেরকে আলাদা করে রাখা। ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল করেছিল, এটা এখন এই বিভেদ বিষ ছড়িয়ে ঠিক একইভাবে মানুষকে ভাগ করতে চাইছে। এটা হচ্ছে ব্যাপার। এখন রবীন্দ্রনাথের ধর্ম হচ্ছে, তোমরা গোরা পড়েছ? গোরা, এই গোরা খুব গোড়া হিন্দু ছিল। পরবর্তীকালে সেই যখন দেশ দেখতে বেরোলো, গিয়ে সেই চকভোজপুরি গিয়ে একদম সম্পূর্ণ মুসলমান অধ্যুষিত একটা গ্রাম, সেইখানে গিয়ে একটা নাপিতের বাড়ি পেল, যেটা একমাত্র হিন্দুদের বাড়ি। সুতরাং ব্রাহ্মণের ছেলে, গোড়া ব্রাহ্মণ, তারা সেখানে জল খেতে একমাত্র সেখানেই যেতে হবে। কৃষ্ণায় সাথে ফাটলেও মুসলমানের ঘরে খাওয়া যাবে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখলো যে একটি মুসলমানের ছোট ছেলে, তাকে লালন পালন করছে এই
নাপিতের বউ। সুতরাং এই বাড়িতে জল খাওয়া চলে। তখন ওরা খোঁজ করেছিল যে কোনো ব্রাহ্মণ পরিবার আছে কিনা, হিন্দু পরিবার আছে কিনা। ওরা একটা সন্ধান দিয়েছিল, সেই সন্ধানটা হচ্ছে মাধব চাটুর্য। চাটুর্য ব্রাহ্মণ মানে বেশ ভালো ব্রাহ্মণ আর কি। মাধব চাটুর্য হচ্ছে নীলকর সাহেবদের যে কুঠি, সেইখানে তহসিলদার। সেখানে ব্রিটিশের পুলিশ থেকে শুরু করে নীলকর সাহেবরা থেকে শুরু করে সবাই আসে, তাদের সেবা যত্ন করা, খাওয়ানো দাওয়ানোর দায়িত্ব হচ্ছে মাধব চাটুর্য। সুতরাং ওইখানে তারা খেতে পারে। গোরার সঙ্গে যে বন্ধু, সে ওইখানে খেতে চলে গেল। গোরা এইসব দেখে গোরা জিজ্ঞেস করেছিল যে এই ছেলেটিকে যে তোমরা লালন করছো, ওর বাবা মা নেই? যখন শুনলো যে ওর বাবা আছে জেলে, নীলকর সাহেবদের এই অত্যাচারে গ্রামের মানুষের সঙ্গে যারা অত্যাচার করে, সেই তার এতে ওই ছেলেটির বাবা তাদেরকে আক্রমণ করে এবং তাদের কোনো কর্তা ব্যক্তি হাড়গোড় ভেঙে দেয়। তার জন্য সে জেল খাটছে। আর তার মা সংসার চালাতে পারে না। ওইটুকু একটা বাচ্চা ছেলে পথে পথে ঘুরে বেড়ায়, খেতে পায় না। এই নাপিতের বউ তো তার পাড়াতে তো মাসিমা, মাসি, তার মায়ের হৃদয়, সে তাকে নিয়ে এসে তার বাড়িতে খাইয়ে পরিয়ে মানুষ করেছে। গোরা এটা দেখেছে। এইবার মাধব চাটুর্যের কথা শুনে সেখানে খেতে গিয়ে গোরা রিফিউজ করে। ওরা চলে আসলো কেন? অদ্ভুত সুন্দর লাইনটা রবীন্দ্রনাথ লিখেছেন গোরাতে, যে উৎপাতকে ডেকে নিয়ে এসে যারা মুসলমানদের প্রতি অত্যাচার করছে, তার বাড়িতে খেলে আমার জাত থাকবে। আর উৎপাতকে স্বীকার করে নিয়েও মুসলমানের ছেলেকে যে লালন করছে, তার ঘরে খেলে আমার জাত চলে যাবে। সুতরাং সে বিদ্রোহ করে। তারপর অনেক ঘটনা ঘটে, আমি ওর মধ্যে যাচ্ছি না। ফিরে এসে যখন গোরা বাড়ি পৌঁছলো, তার মার কাছে গিয়ে যখন শেষ মুহূর্তে, উপন্যাসের শেষের দিকে গিয়ে যখন সে জানলো যে সে ওই মাও তার নিজের মা নয়, ওই বাবাও তার নিজের বাবা নয়। যুদ্ধের সময় ওর যে প্রকৃত বাবা সে মারা গেছে, আর ওর যে মা সন্তান সম্ভব ছিল, কোনো রকম আশ্রয় নিয়ে ওদের বাড়িতে এসে হাজির হয়েছিল এবং সেখানে সন্তানকে জন্ম দিয়ে সেও মারা গেছে। তখন সে দেখলো যে আমারও তো জাতের কোনো ঠিক নেই। তখন সে একটাই কথা বলেছিল যে আমাকে সেই মন্ত্র দাও যেখানে সেই যে যার মন্দিরে দরজা সকলের জন্য খোলা থাকে, সেই মন্ত্র আমাকে দাও। আর ফিরে এসে আনন্দময়ী, যাকে সে এতদিন মা বলে ডেকেছে, তাকে প্রণাম করে তাকে বলল, তুমিই আমার মা, তুমিই আমার ভারতবর্ষ। এর থেকে বড় ভারতবর্ষের পরিচয় এখন। সুতরাং যা হচ্ছে সেটা অত্যন্ত অন্যায় হচ্ছে। এর বিরুদ্ধে মানুষ যন্ত্রণা সহ্য করছে, সবকিছু করছে। একে ঠেকাতেই হবে যে কোনো মূল্যে, তা না হলে ভারতবর্ষ তার ভারতত্ব হারিয়ে ফেলবে। এরা বলে হিন্দুত্ব, হিন্দুত্ব বললেই মুসলমানত্ব আসে। হিন্দু মুসলমান যার জায়গায় আছে ঠিক আছে, যেই তুমি হিন্দুত্ব বলবে সঙ্গে সঙ্গে মুসলমানত্ব আসবে। নজরুল একটা কথা বলেছিল খুব সুন্দর, যেটা হচ্ছে বিষয়টা হিন্দু মুসলমান, যত গোলমাল হচ্ছে টিকিত্ব আর দারিদ্র নিয়ে। হ্যাঁ, এগুলো সব অশুভ শক্তি। তারা যখন ক্ষমতায় থাকে তখন স্বাভাবিকভাবেই তার ফলগুলো মানুষকে ভোগ করতে হয়। মানুষ ভারতবর্ষের চরিত্র হানি করতে দেবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সত্যি আপনার এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমার রবীন্দ্র ঠাকুরের একটি কবিতার দুলান মনে পড়ে গেল। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। সুখহীন নিষেদিন পরাধীন হয়ে, সুখহীন
নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণে সতত হায় ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে সুখদিন নিষেদিন পরাধীন হয়ে সুখদিন নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণে। আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধব পরিজনদের সাথে। আমাদের চ্যানেলের নাম IPTA প্রার্থনা। জানো না রে অধূর্ধ্বের বাহির অন্তরে ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয় আশ্রয়। জানো না রে অধূর্ধ্বের বাহির অন্তরে ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয় আশ্রয়। তোলো আনত শির তেজরে ভয় ভার, তোলো আনত শির তেজরে ভয় ভার। সতত সরল চিতে চাহ তাঁরি প্রেম মুখ পানে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণে সতত হায় ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে